দেখতে দেখতে দার্জিলিং ভ্রমণ পর্ব শেষ হতে চলল। দার্জিলিংকে বিদায় জানাবার পালা। দার্জিলিংয়ে 5.7 পয়েন্ট এমনকি মল রোডও আপনাদের এর আগে ঘুরিয়ে দেখিয়েছি, তাই ভাবলাম অন্তিম পর্বে একটা রোড ট্রিপ করলে কেমন হয়। তাহলে চলুন দার্জিলিং থেকে মিরিক আর মিরিক থেকে এনজেপির পথে, যেখানে থাকছে একাধিক সুন্দর সাইট সিইং স্পট। আমার পিছনে দেখুন রেনবো, মানে বহুদিন পর দেখলাম কিন্তু রামধনু। সত্যিই আমি দাঁড়িয়ে আছি নেপালে, যদিও আমাদের গাড়ি কিন্তু রাখা আছে ইন্ডিয়াতে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ দিন, দার্জিলিংকে বিদায় জানাবার পালা। তো এই মুহূর্তে দেখছি যে দার্জিলিংয়ে আজকে রোদ্দুর উঠেছে, আবহাওয়া খুবই পরিষ্কার। তো চলুন আজকে শেষ বেলায় আপনাদেরকে একটা খুব সুন্দর রোড ট্রিপ করাই মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি অবধি। তো চলুন শুরু করি। ঘড়িতে সময় তখন সকাল 9টা। আমরা হোটেল থেকে চেক আউট করলাম, তবে এই যাত্রায় শেষবারের মতো দার্জিলিং থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আজকে আমরা মারুতি ডিজায়ার গাড়ি বুক করেছিলাম। আপনারা চাইলে কেভিন ট্যাক্সের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা এইচডি লামা স্ট্রিটের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করতে পারেন। অফ সিজনে রেট নেগোশিয়েবল হলেও অন সিজনে রেট একদমই ফিক্সড থাকে। আমাদের ট্রেন এনজেপি থেকে সন্ধ্যে 7:30টায় ছিল, আর হোটেলের চেক আউটের সময় ছিল সকাল 10:30টায়। আর হাতে সারাদিনের অফুরন্ত সময় থাকার জন্য আমরা এনজেপি ফেরাটা ভায়া লেপচা জগৎ মিরিক হয়েই ফিরব বলে ভেবেছিলাম। দার্জিলিং সম্পর্কে পড়েছিলাম যে এখানে পাহাড়ের কোলে মেঘেরা খেলা করে। আজ এই শরতের প্রকৃতির মাঝে সত্যিই দেখতে পাচ্ছি, আমার পেছনে আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নীল আকাশ, তার মাঝখানে কিন্তু মেঘেরা ভেসে বেড়াচ্ছে। এমনকি শোনা যায় যে দার্জিলিংয়ে নাকি মেঘেরা ঘরে ঢুকেও খেলা করে। ধন্যবাদ জানাই আমাদের ড্রাইভার দাদাকে যে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে আমাদের এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। বেশ অনেকক্ষণ এই লুকোচুরি খেলা দেখে আবার এগিয়ে গেলাম আজকে আমাদের প্রথম স্পটের দিকে। দার্জিলিং থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 19 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের প্রথম স্পট লেপচা জগতে। লেপচা জগৎ কথাটির উৎপত্তি হচ্ছে লেপচা প্রজাতি এবং জগৎ মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড। কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক সৌন্দর্য এবং পারিপার্শ্বিক হিমালয়ের কোলে রডোডেনড্রন, পাইন এবং ওকের বনানীর জন্য লেপচা জগৎ বহুল অংশে সমুদ্রিত। উচ্চতা 6900 ফুট। লেপচা জগতের বনানীতে প্রবেশের জন্য বড়দের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা আর ছোটদের মাথাপিছু 10 টাকা করে। দার্জিলিং থেকে একদিনের ট্যুরে আপনি মিরিক ছাড়াও শিটং, লেপচা জগৎ, লামাহাটা, তিনচুলে, কালিম্পং, ধোত্রে, ইচ্ছেগাঁও এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, কিন্তু তাও পাহাড়ি এলাকায় যেটা হয় মেঘ আর রোদ্দুরের খেলা যেরকম চলতে থাকে ঠিক সেরকমভাবেই মেঘ আর রোদ্দুরের খেলা কিন্তু সবসময় চলছে। কখনো রোদ্দুরে আকাশ পুরো ঝলমল করছে, কখনো মেঘলা হয়ে উঠছে। যাই হোক, আপনারা তো আমাকে সবসময় ড্রাইভিং সিটেই দেখেন। আজ কিন্তু বহুদিন পর আমি ড্রাইভিং সিটে নেই, আমি পাশে বসে আছি। এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন নিচ অব্দি। জার্নিটা এনজয় করি। ড্রাইভিং সিটে বসলে তো জার্নি সেরকমভাবে এনজয় করা যায় না, চোখ কান সব কিছু খোলা রাখতে হয়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু নেপালে। কি অবাক হচ্ছেন? সত্যিই আমি দাঁড়িয়ে আছি নেপালে, যদিও আমাদের গাড়ি কিন্তু রাখা আছে ইন্ডিয়াতে। এই জায়গাটা আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট।
এখান থেকে সুন্দর নেপালের দৃশ্য দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু মেঘলা, যদিও সকালে খুব পরিষ্কার রোদ্দুর উঠেছিল, আবার পাহাড়ের ওয়েদারের তো কোনো ঠিক নেই, আবার মেঘলা হয়ে গেছে। তো এখান থেকে নেপালের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললেন। তো যখন আসবেন এই জায়গাটা কিন্তু কখনোই মিস করবেন না। এখান থেকেই ভারত এবং নেপালের সীমানা সমান্তরালভাবেই পাশাপাশি চলে, যদিও নেপালে ঢোকার অফিসিয়াল এন্ট্রি পয়েন্ট এখান থেকে কিন্তু বেশ খানিকটা আগে। এটা সত্যি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য আমরা বেশি কিছু দেখতে পাইনি, তবে যতটুকু সৌন্দর্য পেয়েছি তা আপনার স্ট্রেসফুল মনের রিল্যাক্সেশনের জন্য একদমই যথেষ্ট। এটাই আমার এখানে ঘুরতে ঘুরতে প্রতিটা মুহূর্তে মনে হয়েছে। পৌঁছে গেছি ইন্ডিয়াতে, বিদেশ ঘোরা হয়ে গেল, এবারে আবার আগের দিকে এগোই। সাইট সিন ছাড়াও এই রোড ট্রিপের একটা নিজস্ব সৌন্দর্য আছে, যেখানে আপনি পাবেন পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথের এগিয়ে চলা, আর তেমনি দুদিকের পাইন বনের মাঝখান থেকে ভেসে আসা নাম জানা এবং অজানা পাখিদের ডাক আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবেই। এবারে পৌঁছালাম অফিসিয়ালি ইন্ডিয়া নেপাল বর্ডারের চেকপোস্টে। পরিষ্কার লেখা আছে ওয়েলকাম টু নেপাল। পশ্চিমবঙ্গ থেকে পৌঁছে গেলাম নেপালে। এই পশ্চিমবঙ্গ থেকে নেপালে পৌঁছানোর জন্য আমার কিন্তু দু জায়গায় আইডি ভেরিফিকেশান করাতে হয়েছে, আর দু জায়গায় সিগনেচার করতে হয়েছে। একটা ইন্ডিয়ান বর্ডারে বিএসএফের কাছে, আর একটা নেপাল বর্ডারে নেপালের আর্মির কাছে। তো চলুন এগোই, নেপাল থেকে একটু ঘুরে আছি। নেপালের গাড়ির নাম্বার প্লেটগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের ইন্ডিয়াতে কমার্শিয়াল নাম্বার প্লেট হচ্ছে হলুদ, আর এদের কিন্তু হচ্ছে লাল কমার্শিয়াল নাম্বার প্লেট। নেপালে ঢুকে শুনলাম যে এখানে পশুপতি মন্দির আছে। তো যদি সক্ষম হন তাহলে হেঁটেই চলে যেতে পারবেন 10 মিনিট মতো হাঁটা পথে। আর যদি গাড়ি বুক করেন তাহলে আপ ডাউনের জন্য চার্জ হচ্ছে 300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না। একটু আগেই দেখছিলেন যে ছাতা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম নেপালে, এখনও নেপালেই আছি, কিন্তু এখন কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে পশুপতিনগর। এখান থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স হচ্ছে 656 কিলোমিটার। মানে একদম নেপালের প্রান্তে, এই প্রান্তে আছি। কাঠমান্ডু অনেকটাই রাস্তা। ফাইনালি বর্ডার থেকে 10 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি পশুপতিনগরের পশুপতিনাথজির মন্দিরে। দুপুরবেলা, এখন 12টা বাজে, ওই জন্য মন্দির হয়তো বন্ধ। আর এখানে সংলগ্ন একটা মার্কেট আছে, যেটা আপনারা পরবর্তীকালে যখন আসবেন তখন ঘুরে নিতে পারেন। কিন্তু এই দুপুরবেলা এলে কিন্তু অর্ধেক দোকান বন্ধই পাবেন। রাস্তা যেহেতু ঢালু ছিল, 10 মিনিটে পৌঁছে গেছি 1.5 কিলোমিটার। এবারে ফেরার সময় দেখার বিষয় যে কতক্ষণ লাগে। চলুন ফিরি আবার নিজের দেশে। এই একটা প্রাণী যারা দেশ বিদেশের পার্থক্য বোঝে না, চায় শুধু ভালোবাসা। এদের জন্য নেপালে গিয়ে ইন্ডিয়ান বিস্কুট পার্লেজি ভারতীয় মুদ্রায় 7 টাকা দিয়ে কিনলাম। নেপালি কারেন্সি না থাকার জন্য আমাদের দাম কিন্তু একটু বেশিই পড়লো। ফাইনালি যখন দেশে ফিরলাম তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। পশুপতিনাথ মন্দির থেকে বেরোতে না বেরোতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর তার মধ্যে মোটামুটি অর্ধেক ভিজে গেলাম। অর্ধেক ভিজে নেপাল ঘুরে এবারে আবার বাড়ি ফেরার পথের দিকে এগোলাম। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি এস্টেটে। তো দেখতেই পাচ্ছেন আকাশ পুরো মেঘলা, তার মাঝখানে দুদিকে চা বাগান, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে মেঘ ডাকছে। এ এক সম্পূর্ণ রোমান্টিক পরিবেশ।
খাওয়া তো রুটি তরকারি হলো দুপুরে, এবার একটু চা খাওয়া। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া রুটি তরকারি। 3টে রুটি তরকারি হচ্ছে 50 টাকা, আর চা হচ্ছে 20 টাকা করে। গোপালধারা টি এস্টেটের এখানে তামাং কিংস রেস্টুরেন্ট অ্যান্ড টি স্টল, তো ওখানেই দুপুরে লাঞ্চ করব। আজকে আর ভাত খাবো না, একবার এনজেপি নেমে তারপর ভাতের ব্যবস্থা করব। মিরিক ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস অবধি। এই বছর লাগাম ছাড়া বৃষ্টিতে টুরিস্ট স্পটগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বর্ষার সৌন্দর্য সম্পূর্ণরূপে অনন্য। পাহাড়ে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না, আর এই বৃষ্টিস্নাত ওয়েদারের মাঝেই আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মিরিকের সব থেকে আকর্ষণীয় জায়গা, মিরিকের বিখ্যাত লেকে। চলুন এগোই। এই মিরিক লেকে ঢুকতে গেলে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে, মিরিক মিউনিসিপ্যালিটি নিয়ে থাকে এটা। দার্জিলিংকে ল্যান্ড অফ থান্ডার বলে, কিন্তু আজকে বুঝতে পারছি সত্যি ল্যান্ড অফ থান্ডার। লেকের এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। এই বোটিংয়ের চার্জ হচ্ছে শিকারা বোটে হচ্ছে 500 টাকা, 4 সিটার বোটে হচ্ছে 400 টাকা, 2 সিটার বোটে হচ্ছে 200 টাকা, আর সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। যদি বোট রাইডিং না করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে, ওপারে যেতে হবে, গেলে কিন্তু হর্স রাইডিং করতে পারবেন। পৌঁছে গেছি আজকে আমাদের অন্তিম গন্তব্য টিংলিং ভিউ পয়েন্টে। আর টিংলিং ভিউ পয়েন্টে এলে কিন্তু চা বাগান, মেঘ, বৃষ্টি সব কিছু মিলিয়ে ওয়েদার পুরো রোমান্টিক ওয়েদার। আমার পিছনে দেখুন রেনবো, মানে বহুদিন পর দেখলাম কিন্তু রামধনু। আমাদের টুরিস্ট স্পটগুলো ঘোরা শেষ হলো, রোড ট্রিপ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো পথ চলা বাকি। তো চলুন এগোই, সময় নষ্ট করে লাভ নেই। ফাইনালি মিরিকের সাইট সিইং শেষ করে এবারে নামার পালা। আজ সারাদিনে আমরা মোট 114 কিলোমিটার যাত্রা করেছি, যার মধ্যে দার্জিলিং থেকে মিরিক 57 কিলোমিটার ও মিরিক থেকে এনজেপি পর্যন্ত দূরত্ব 55 কিলোমিটার, এবং সবটা ঘুরে দার্জিলিং থেকে এনজেপি নামতে সময় লাগে 5.5 থেকে 6 ঘন্টার মতো। নিচে নামতে না নামতেই প্রকৃতি পুরোপুরি পাল্টে গেল। আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার, শীতের পোশাক তখন ভারী বলে মনে হচ্ছিল। তবে যাত্রা শুরু আর শেষের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে আলাদা। এখন বিকেল 4:20, পৌঁছালাম এনজেপিতে, সামনেই হচ্ছে স্টেশন। আর আজকে আমাদের ভাড়া পড়েছে কিন্তু 3000 টাকা, মানে দার্জিলিং থেকে সাইট সিইং করে 6টা জায়গায় ঘুরে, সাইট সিইংয়ে 6টা জায়গায় ঘুরে এনজেপি অবধি আমাদের ভাড়া পড়েছে 3000 টাকা। তো কালকে যে ভাই কালকে আমাদেরকে ঘুরিয়েছিল ওই আজকে গাড়িটা পাঠিয়েছে। তো আপনাদের যখন যদি কখনো গাড়ি লাগে তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর এই মুহূর্তে অফ সিজন যেহেতু, সেই জন্য ভাড়া পড়েছে 3000 টাকা। যখন এটা সিজন হবে তখন এই ভাড়াটা কিন্তু 4,500 থেকে 5,000 টাকায় গিয়ে ঠেকবে। যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে স্টেশনে এগোতে হবে, কারণ কি আজকে রাত্রেই হচ্ছে এখান থেকে আমাদের সরাইঘাট এক্সপ্রেস ধরে কলকাতায় ফেরা। আমরা এনজেপি স্টেশনের কাছে নেতাজি মোড় বলে একটা জায়গা আছে, ওখানে বঙ্গ হোটেল অ্যান্ড ধাবা, ওখানে খেতে এসেছি। তো আমি নিয়েছি চিকেন মিল, আর অর্পিতা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেজ মিল। আছে হচ্ছে একটা মিক্সড ভেজ, একটা 5 মিশালি তরকারি, ডাল,
চিকেন, দই, আচার, স্যালাড, পাঁপড় ভাজা আর হচ্ছে শাক। তো খাওয়া দাওয়া করে স্টেশনের দিকে এগোবো। আমার এই চিকেন মিলের খরচা পড়েছে হচ্ছে 200 টাকা, আর অর্পিতা স্ট্যান্ডার্ড ভেজ মিলের খরচা পড়েছে হচ্ছে 100 টাকা। একদম হালকা রান্না, যে কোনোভাবেই পেট খারাপ হবে না, নিশ্চিন্তে চাইলে খেতে পারেন। আমাদের হোটেল যেখানে ভাত খেয়েছিলাম সেখান থেকে 5 মিনিট হাঁটা পথে হচ্ছে এনজেপি স্টেশন। পৌঁছালাম এনজেপি স্টেশনের ফ্লাইওভারে বা ফুট ওভারব্রিজে। এবারের মতো দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।